আসসালামু আলাইকুম। আজকে 6 আগস্ট 2025। আজকে থেকে এই টপিকগুলো পড়া শুরু করব, দেখি কতক্ষণে শেষ হয়। প্রিপজিশন, কন্ডিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ইংলিশ থেকে পড়ব। গণিত থেকে পরিমিতি, বাংলা ব্যাকরণ থেকে শব্দ পুরোটাই পড়ব। মানসিক দক্ষতা থেকে বানান ও ভাষা এবং যান্ত্রিক দক্ষতা, এই দুইটা চ্যাপ্টার পড়ব। তো চলুন শুরু করি। আজকে ইংলিশ দিয়ে শুরু করব, যেহেতু 3টা চ্যাপ্টার নিচ্ছি। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা থেকে গতকালকে প্রিপোজিশনগুলো পড়ছিলাম, ব্যাংকেরগুলো আর ইউনিভার্সিটিগুলো বাকি ছিল। তো এইখান থেকে আজকে ওইগুলো আগে পড়ে নিলাম। ওইগুলো পড়ার পর তারপরে মাস্টার বই থেকে সাবজেক্ট অফ এগ্রিমেন্টে শুরু করছি। সাবজেক্ট ফর এগ্রিমেন্ট যে কোনো চাকরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে যে রুলস গুলো দেওয়া আছে, যদি খুব ভালো করে পড়া যায় তাহলে যে কোনো ভাবেই প্রশ্ন আসুক না কেন সেটা সলভ করা যায়। তো এখানে কিছু রুলস আছে খুবই একটু কঠিন মনে হয়, তো ওই রুলস গুলো একটু ভালো করে দেখলাম। আর বাকি যেগুলো নর্মাল রুলস ছিল এগুলো মোটামুটি কয়েকবার পড়ার কারণে একটু ইজি মনে হচ্ছিল। ওভারঅল চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ছি, কারণ যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, রেগুলারই প্রশ্ন আসে যে কোনো চাকরি পরীক্ষাতে। তারপরে ছোট একটা চ্যাপ্টার কন্ডিশনাল, এইটা করলাম যেহেতু প্রিপজিশন করতে বেশি সময়টা লাগছে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটাও একটু বড়, ওটা করতেও মোটামুটি ভালো সময় লাগছে। তার জন্য ছোট একটা চ্যাপ্টার নিয়েছিলাম কন্ডিশনাল, এটাও গুরুত্বপূর্ণ, ব্যাংক বিসিএস যে কোনো জায়গায় খুবই গুরুত্ব। তো এখানে 4টা মাত্র রুলস আছে, রুলস গুলো ভালো করে মনে থাকলে এখানে যে কোনো ভাবেই প্রশ্ন আসুক অ্যান্সার করা যায়। তো এই 4টা রুলস ভালো করে দেখলাম। আর কিছু প্রশ্ন দাগ দেওয়া ছিল, যেগুলো প্রথমবার পড়ার সময় এগুলো দাগ দিয়ে রাখছিলাম, কারণ এইগুলোতে একটু রুলস গুলো ধরতে কঠিন মনে হচ্ছিল। ওইগুলো ভালো করে দেখলাম আর কিছু সাথে রুলস দেখলাম, যাতে করে অন্তত এই বিষয়গুলো একটু পারা যায়। তো ইংলিশ এতটুকুই করছি আজকে। বাংলা ব্যাকরণ থেকে আজকে বললাম শব্দ। 46তম বিসিএস এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল 2টা। তো এখানে শব্দের 3টে শ্রেণী হয়ে গেছে, উৎসমূলক, গঠনমূলক, অর্থমূলক। তো প্রথমে গঠনমূলক হচ্ছে মৌলিক সাধিত, এইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। তারপরে শব্দের অর্থ অনুসারে এখানে হচ্ছে যৌগিক, রূঢ়ি বা রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, এই জায়গাটা একটু ভালো করে দেখা দরকার, কারণ এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে হচ্ছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তো এইগুলা মনে রাখাটা আসলে খুবই দুরূহ। তো এগুলো বারবার ছাড়া তেমন একটা মনে থাকে না। তো আমি হচ্ছে এখানে যে আরবি ফার্সি শব্দগুলো দেওয়া আছে, পর্তুগিজ দেওয়া আছে, তো এই শব্দগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো কয়েকবার করে পড়ছি, কারণ এগুলো তো মুখস্থ হয় না। তারপরে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করছি, কারণ এখানে প্রিভিয়াস প্রশ্ন প্রায় 143, ওইদিকে আছে 200, 350, প্রায় 400-র মতো প্রশ্ন আছে। তো যদি এই প্রায় 400-র মতো প্রশ্ন যদি পড়া যায় তাহলে কোনো না কোনো ভাবে কিন্তু প্রিভিয়াস থেকেই কমন করার সম্ভাবনা আছে। 46তম বিসিএস এর যে 2টা প্রশ্ন আসছিল 2টাই কিন্তু প্রিভিয়াস থেকেই আসছিল। তারপরে শেষে দেখি কিছু মিশ্র শব্দ দেওয়া আছে, যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মিশ্র শব্দগুলো মোটামুটি ভালো করে পড়ছি। আর মিশ্র শব্দগুলো যেগুলোতে একটু সমস্যা মনে হয়, আরবি ফার্সি, তৎসম ফার্সি, মানে এগুলো একটু গোলমাল হয়ে যায়, ওইগুলো দাগ দিয়ে রাখছি। আর যেগুলোতে সমস্যা তেমন হয় না ওইগুলো এমনিতেই রাখছি। তো পড়ার সময় অন্তত বুঝে যায় যে কোনগুলোতে সমস্যা ছিল। তারপরে প্রিভিয়াস যে প্রশ্ন, মোটামুটি প্রিভিয়াস গুলো অনেক ভালো করে করার চেষ্টা করছি, কারণ প্রিভিয়াস প্রশ্ন মুখস্থ থাকলে আসলে অনেক কিছুই কভার হয়ে যায়। আরো কিছু করতে চাইছিলাম এই অধ্যায় থেকে, কিন্তু অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন করার কারণে এখানে আর তেমন করা সম্ভব হয়নি। মানসিক দক্ষতা থেকে শেষের দিকে 2টা চ্যাপ্টার আছে বললাম, মেকানিক্যাল রিজনিং, বানানো ভাষা। তো মেকানিক্যাল রিজনিং এইখানে কিছু যন্ত্রপাতির ব্যবহার দেওয়া আছে, যেগুলো আমরা সচরাচর চিনি, সচরাচর এগুলো আমাদের কাজে লাগে। তো এই সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু মোটামুটি ভালো করে দেখলাম, কারণ এগুলো
একটু বোঝার জিনিস, একটু বুঝতে পারলে আসলে এগুলা হয়ে যায়, এগুলা অত বেশি কঠিনও না। তো এখানে যে যন্ত্রগুলো দেওয়া ছিল সেগুলো ব্যাখ্যাগুলো একটু ভালো করে পড়ছি, কারণ ব্যাখ্যাগুলো না পড়লে আসলে প্রশ্নগুলো পড়লে এখানে হচ্ছে না। তারপরে বানানো ভাষা অধ্যায়টা শুরু হয়েছে সাথে। এখানে অর্থাৎ শব্দ তৈরি, এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো ওলট পালট করে দেওয়া আছে, যেগুলোর সাথে মিনিংফুল করতে হয়। তো এগুলো একটু কঠিন। প্রথমবার এগুলো সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে এগুলা ধরাই যায় না। তারপরে আছে বাংলা বানান। বাংলা বানান এখানে অল্প কিছু দেওয়া আছে, জাস্ট ওইগুলোই এখন করছি, কারণ এইগুলো তো বাংলা বা ইংলিশ ওইখান থেকে পড়া লাগবে, স্পেলিং, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তো এখানে আপাতত যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নিছি, কারণ মানসিক দক্ষতা মোটামুটি বলা যায় যে এইগুলোর মধ্যেই আসার সম্ভাবনা আছে, অত বেশি ইউনিক করে না, প্রিভিয়াস থেকেই করার কমন করার সম্ভাবনা আছে। তারপরে এখানে সিনোনিম অ্যান্টোনিম গুলা অল্প কিছু দেওয়া আছে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এখানে শূন্যস্থানটা পূরণ করা। তো বানানো ভাষা এবং মেকানিক্যাল রিজনিং এই দুটা চ্যাপ্টার পড়লাম, আর প্রথম থেকে দুটা চ্যাপ্টার পড়ছিলাম, চারটা চ্যাপ্টার হলো, আর বাকি থাকলো দুইটা চ্যাপ্টার, যেটা এই দুই চ্যাপ্টার আসলে একটু পড়া বেশি আছে। এখানে সমস্যার সমাধান, এটাতে ঘড়ি সংক্রান্ত, তারপরে গাণিতিক সমস্যা, পঞ্জিকা সংক্রান্ত। তো গাণিতিক সমস্যাটা এখানে অনেক বেশি, কারণ পুরা গণিতটাই অল্প অল্প করে জিনিসগুলো দেওয়া আছে। স্থানাঙ্কের মধ্যে আছে দিক নির্ণয়, সঠিক চিত্র নির্ণয় করা, আয়নার প্রতিফলন। এটা চ্যাপ্টারটা একটু ছোট আছে কিন্তু সমস্যার সমাধান অনেক বড়। তো আগামীকালকে শুক্রবার, যেহেতু রিভিশন দেই শুক্র শনি, তো যেহেতু বড় আছে দুইটা চ্যাপ্টার, একটা একটা ছোট একটা বড়, তো মানসিক দক্ষতাটা আগামীকালকে শুক্রবার পড়বো। আর শনিবারে ইন্টারন্যাশনাল রিভিশন দেবো, যেহেতু একটা চ্যাপ্টার আছে, 2 দিন লাগবে না, একদিনে যথেষ্ট। তো আজকে এই কটা টপিকে বসছি, এই কটা সাবজেক্টের। তারপরে মানসিক দক্ষতার সর্বশেষ যে টপিকটা, সেটা হচ্ছে বর্ণমিল করো। এটা খুবই একটা সহজ একটা টপিক, এক দুইটা দেখলেই আসলে এগুলো সবগুলো পারা যায়। শুধু প্রথম অক্ষরগুলো নিয়ে আসলে এখানে অ্যান্সারগুলো তৈরি করা হয়েছে। তারপরে আছে সাধারণ জ্ঞান, এগুলা আর দেখিনি। তো আজকে পড়াশোনা এই পর্যন্তই, গণিত আজকে পড়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।